السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيدنا ومولانا أبي القاسم المصطفى محمد وعلى أهل بيت الطيبين الطاهرين المعصومين المكرمين سيما بقية الله في الأرض. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ایام میلاد مسعود و بسیار مبارک حضرت فاطمه معصومه سلام الله علیها بانوی برگزیده رو خدمت همه عزیزان تبریک و تهنیت عرض می‌کنم. بسم الله الرحمن الرحیم. মহিষী নারী হযরত ফাতেমা মাসুমা সালামুল্লাহ আলাইহার পবিত্র বরকতময় জন্মবার্ষিকী উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। یکی از در واقع ویژگی های دین ما، دین اسلام، این هستش که بانوان در اون یک جایگاه ویژه دارن. পবিত্র ইসলাম ধর্মের যে বিশেষ বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই ধর্মে নারীদের বিশেষ অবস্থান রয়েছে। شاید شما اگر چنانچه مقایسه بکنید با دیگر ادیان این ویژگی رو در دین خودمون کاملا مشاهده میکنید। এবং যদি এই যে নারীদের যে অবস্থান, যে অধিকার ইসলাম ধর্মে প্রদান করা হয়েছে তা যদি অন্য ধর্মের সাথে তুলনা করা হয় যে অন্য ধর্মের মধ্যে নারীদের কি অবস্থান রয়েছে, তাহলে আপনারা স্পষ্ট প্রকাশ্যে বুঝতে পারবেন যে কি অবস্থান, কি সম্মান ইসলাম ধর্মে নারীদের জন্য ধার্য করা হয়েছে। که در واقع بانوان یک دارای یک کمال، یک رشد و یک تعالی هستند. কারণ হচ্ছে যে এই ধর্ম আমাদেরকে যেভাবে শেখায় যে নারীদের মধ্যে এক ধরনের কামাল, এক ধরনের পূর্ণতা রয়েছে। و در واقع این نشون دهنده این هستش که تفاوتی بین مرد و زن نیست. এবং ইসলাম ধর্ম এই বিষয়টিকে সবার সামনে তুলে ধরেছে যে এই ধর্মে নারী এবং পুরুষের মাঝে কোনো পার্থক্য নেই। در مقام رشد و تعالی সে যদি উন্নতির দিকে ধাবিত হয় যে এই ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। اون چیزی که در مقام رشد و تعالی در واقع رشد میکنه مرد نیست، زن نیست، بلکه روح انسانی است. যে জিনিসটা উন্নতির দিকে ধাবিত হয় এবং আরো উচ্চ শিখরে পৌঁছায় সেটা কোনো পুরুষ বা কোনো নারী নয়, বরং একটি মানুষের রূপ বা আত্মা। روح انسانی هم در واقع جنسیت بردار نیست. এবং মানুষের রূপ কোনো জেন্ডার নেই در مرد و زن مشترکه. এবং এটা পুরুষ এবং নারী উভয়ই হতে পারে। لذا زن هم میتواند مثل مرد رشد بکنه. এই জন্য একজন নারী একজন পুরুষের মতো সে উন্নতি করতে পারে। تفاوت در مقام عمل هست. কিন্তু পার্থক্যটা যেটা এদের দুটো দলের মধ্যে সেটা হচ্ছে আমল এবং কাজের ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয়। برمیگرده به مقام اجرا. এই কোন আমলকে বাস্তবায়নের ক্ষেত্রে এই দুইয়ের মধ্যে نه مقام نظر و معنویت و فهم و علم. বোঝার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে বা আধ্যাত্মিকতা অর্জনের ক্ষেত্রে এই দুইয়ের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। برمیگرده به مدیریت‌های اجتماعی. সামাজিক ম্যানেজমেন্ট, সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ظهور و بروز اجتماعی এবং সমাজে কতটা তার প্রকাশ থাকবে, কতটা তার বিচরণ থাকবে নারী এবং পুরুষের মাঝে, এখানে কিছু কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। شغل‌ها و مسئولیت‌های اجتماعی. সামাজিক বিভিন্ন পোস্ট, বিভিন্ন পদ, বিভিন্ন দায়িত্ব পালনের ক্ষেত্রেও এই পার্থক্য দেখা যায়। در این مسئله تفاوت بین زن و مرد هست. এই যে সকল বিষয় উল্লেখ করলাম এইগুলোতে নারী এবং পুরুষের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই। مسئولیت‌هایی رو مردها میتونن بپذیرن که زنها نمیتونن. এমন কিছু দায়িত্ব রয়েছে যেগুলো পুরুষরা পালন করতে পারে, নারীদের পক্ষে সেগুলো পালন করা সম্ভব হয় না। مسئولیت‌های زنها میتونن بپذیرن که مردها نمیتونن. একইভাবে এর বিপরীতে এমন কিছু দায়িত্ব রয়েছে যেগুলো নারীরা পালন করতে পারে, পুরুষের পক্ষে সেটা পালন করা সম্ভব নয়। اما
اینها جزء کمالات انسان نیست. কিন্তু এই যে দায়িত্ব পালন, এটা মানুষের পূর্ণতা বা পরিপূর্ণ হওয়ার, পূর্ণতার দিকে ধাবিত হওয়ার সাথে সংশ্লিষ্ট না। اون چیزی که جزء کمالات انسانه همون مقام نظر و علم و معنویته. এবং তাকে যে পরিপূর্ণতা পৌঁছায় যে বিষয়গুলো, সেটা হচ্ছে তার আধ্যাত্মিকতা, তার জ্ঞান এবং তার বোধ শক্তি, বোঝার ক্ষমতা। که زن و مرد درش یکسان هستن. এবং এই ক্ষেত্রে কিন্তু নারী এবং পুরুষের মাঝে কোনো পার্থক্যই নেই। لذا هستش که ما در متن دین خودمون الگوهای مردانه داریم و الگوهای زنانه. এই জন্য আমরা আমাদের দিনের ক্ষেত্রে আমরা পুরুষদের জন্য আমরা রোল মডেল পাই, একইভাবে নারীদের জন্য কিন্তু আদর্শ রয়েছে। ببینید آسیه مال قوم بنی در واقع مال زمان بنی اسرائیله. আপনারা হযরত আসিয়ার নাম শুনেছেন, তিনি কিন্তু বানি ইসরাইলের সেই সময়কার বানি ইসরাইলের কওমের অন্তর্ভুক্ত। حضرت مریم سلام الله علیها مال زمان حضرت مسیحه. এবং হযরত মারিয়াম সালামুল্লাহ আলাইহা, তিনি কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের মা ছিলেন, তার সেই যুগের। اما مؤمنین مسلمان میتوانند از اینها بهره بگیرند. لذا در قرآن از اینها به عنوان الگوهای مثبت و متعالی یاد شده. এবং মুসলমানরা যদি চায়, মুমিনরা যদি চায়, এদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে এদেরকে অনুকরণ করতে পারে। এই জন্য পবিত্র কোরআনেও তাদেরকে আদর্শ হিসেবে পরিচয় করানো হয়েছে। اینطور نیستش که مثلا آسیه و مریم الگوی زنان باشه، نه، الگوی همه مردان و زنان هست. বিষয়টা কিন্তু এমন না যে হযরত আসিয়া এবং হযরত মারিয়াম এনারা দুজন শুধুমাত্র নারীদের ক্ষেত্রে তারা আদর্শ হবেন, না, এক্ষেত্রে কিন্তু নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু তারা আদর্শ। در اسلام مسجد فاطمه سلام الله علیها. এবং যদি আমরা ইসলামকে খাস ভাবে বলি, তাহলে সেক্ষেত্রে আমরা হযরত ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহার নাম উল্লেখ করতে পারি। خوب حضرت فاطمه سلام الله علیها همه معتقدن الگوی در واقع رشد و تعالی بود. এবং হযরত ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহার যদি আমরা তার দিকে দৃষ্টি দেই, তাহলে তাকে এই যে পূর্ণতায় পৌঁছানোর ক্ষেত্রে যদি কাউকে আদর্শ হিসেবে আমরা উপস্থাপন করতে চাই, তাহলে হযরত ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহার নাম সবার আগে সামনে আসে। بزرگترین مردمش اقتدا می‌کردن. এবং অনেক বড় বড় মহামানব পুরুষরাও তাকে অনুসরণ করতেন। امام زمان اجل الله تعالی فرج الشریف اللهم صل علی তার মধ্যে একজনকে ইমাম মেহেদী আলাইহিস সালাম। حدیثی دارن می‌فرمایند که من به جده‌ام فاطمه زهرا بهترین الگو رو در اون می‌بینم. যে ইমাম মেহেদী আলাইহিস সালাম থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখিত হয়েছে যে আমি আমার নিজের জন্য সর্বোত্তম যে আদর্শ, সেটাকে আমি আমার দাদি তার হযরত ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহার মধ্যে পেয়েছি। لذا ببینید حالا کی به زن اهمیت میده. এখন দেখার বিষয় যে এই যে এত কথা, এখন যদি এটাকে আমরা দেখি যে কারা মূলত নারীদেরকে গুরুত্ব দিচ্ছে, فرهنگ شیطانی غربی یا فرهنگ معنوی اسلامی. পশ্চিমা শয়তানি সংস্কৃতি নাকি ইসলামের আধ্যাত্মিক সংস্কৃতি, কোন কারা? در غرب به زن اهمیت میدن اما به بعد جسمانی زن. পশ্চিমা বিশ্বে নারীদেরকে সম্মান করা হয়, নারীদেরকে গুরুত্ব দেওয়া হয়, সম্মতি গুরুত্ব দেওয়া হয়, সেটা তার ফিজিক্যাল এবং তার অবয়বের কারণে। زن یک ابزاری برای تبلیغ و در واقع زنجویی است. এবং নারীকে প্রচার এবং তার থেকে উপকৃত হওয়ার একটা পণ্য হিসেবে তারা ব্যবহার করে থাকে। زن در میدان و بستر رشد و تعالی محسوب نمی‌شود. এবং তাদের দৃষ্টিতে নারী যেখানে পূর্ণতা পৌঁছাতে পারে, এমন দৃষ্টি কিন্তু তার দৃষ্টিভঙ্গি তাদের নারীদের প্রতি কিন্তু নাই। شما نگاه بکنید وقتی میخوان تبلیغات جذاب بکنن از عنصر زن استفاده میکنن. আপনারা এই বিষয়টা খেয়াল করে থাকবেন যে যদি কোনো আকর্ষণীয় কোনো অ্যাডভার্টাইজমেন্ট যদি তৈরি করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তারা মডেল হিসেবে কাদেরকে সামনে নিয়ে আসে? নারীদেরকে। چرا؟ কেন? بخاطر اینکه نگاهشون به زن یک نگاه ابزاری است. কারণ তারা নারীদেরকে পণ্য হিসেবে তারা ট্রিট করে। و الا اسلام موقع میاد میگه پیامبر اکرم صلی الله علیه و میفرمایند چی؟ میفرمایند الجنت تحت اقدام امهاتکم، بهشت زیر پای مادران شما هست. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাওয়াত পড়িয়া তার থেকে বর্ণিত একটি হাদিসে তিনি বলছেন যে তোমাদের বেহেশত হচ্ছে তোমাদের মায়ের পায়ের নিচে। زیر پاشو ها، نه بالا سرشه. এমন কিন্তু বলেননি যে মায়ের মাথার উপরে, না, বলেছেন মায়ের পায়ের নিচে।
یعنی بهش از مادر از پای زیر پای مادر از مادر ارزشش پایین‌تر مادر بهش بر این خود مادره মানে যদি পায়ের নিচে এই উপমাটা কেন দেওয়া হচ্ছে মানে বেহেশত মায়ের মূল্য বেহেশতের চেয়ে অনেক বেশি اینقدر مادر این عنصر زن ارزش داره এই নারীর কিন্তু গুরুত্ব এবং সম্মানটা এর থেকে আমরা বুঝতে পারি اون کسی که اومد پیش پیامبر گفتش که در واقع پیامبر به کی رسیدگی بکنم پیامبر چی گفتن যখন কেউ এসে জিজ্ঞাসা করলো আমি কার প্রতি বেশি খেয়াল রাখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা বলেছিলেন گفتم مادرت কার কথা বলেছিলেন মাকে মায়ের প্রতি گفتم بعداً به کی আবার জিজ্ঞাসা করলেন মায়ের পরে কার گفتم مادرت আবার তিনি রিপিট করলেন মায়ের প্রতি বেশি খেয়াল রাখবো گفتم بعداً به کی আবার জিজ্ঞাসা করলেন তাহলে মায়ের তারপরে কার কথা আসবে? باز دوباره گفتم مادرت তৃতীয়বারের মতো আল্লাহ রাসূল বললেন মায়ের দিকে খেয়াল রাখবো گفتم بعداً کی তারপর আবার জিজ্ঞাসা করলেন এই যে তিনবার বললেন তৃতীয় পর্যায়ে যাওয়ার পর চতুর্থ পর্যায়ে কার দিকে আমি খেয়াল রাখবো কাকে দেখভাল করবো বেশি گفتم پدرت তখন এসে চতুর্থ পর্যায়ে এসে বললেন যে বাবার দিকে খেয়াল রাখবা তোমরা حالا این مادر چرا مادر یه عنصر زنه دیگه مؤنثه মা তো একজন নারী তারপরেও তার গুরুত্বটা কোথায় এটা থেকে আমরা স্পষ্ট হয় আমাদের জন্য میگه مادر اگه نداری برو به خواهر بزرگترت برس বলছে যে যদি মা পৃথিবীতে বেঁচে না থাকে তাহলে বড় যে বোন আছে তার দেখভাল করো به خالت برس খালার খেয়াল রাখো খালার দিকে ببینید دختر چقدر ارزش داره در فرهنگ اسلامی তাহলে বোঝা গেল একটা মেয়ে নারীর কি গুরুত্ব ইসলাম ধর্মে রয়েছে میگه دختر وقتی زاده میشه رحمت خدا در خانه میاد বলছেন যখন কোনো মেয়ের জন্ম হয় কোনো বাড়িতে সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয় پسر نعمته পেশার হচ্ছে পুত্র সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত خدا در برابر نعمت ما رو مسئول میکنه و جواب میگیره از ما এবং سوال میکنه এবং যে সকল নিয়ামত আমাদেরকে দান করা হয়েছে যা কিছু দিয়েছেন তার প্রত্যেকটার ব্যাপারে আমাদের কিন্তু জবাবদিহিতা রয়েছে আল্লাহর কাছে اما در برابر فضل و لطف و رحمتش از ما سوال نمیکنه কিন্তু যে সকল دয়া অনুগ্রহ দাক্ষিণ্য আমাদেরকে দান করেছেন সেগুলোর ব্যাপারে তিনি কিন্তু কোনো প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করবেন না ببینید دختر چقدر اهمیت داره چقدر ارزش داره তাহলে স্পষ্ট হলো যে মেয়ে সন্তানের গুরুত্বটা কতটা اینا همه نشون دهنده این هستش که در اسلام اهمیت حالا البته اگه من بخوام بشینم برای شما توضیح بدم خیلی طول میکشه که اساسا خداوند تبارک و تعالی مرد رو خادم زن آفرید আমি যদি ব্যাখ্যা দিতে চাই আসলে অনেক সময় লাগবে তো আমি যদি এক বাক্যের মধ্যে জড়ো করতে চাই তাহলে আসলে পুরুষকে নারীর খেদমতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন آیه قرآن اینو داره میگه ها আমি কি কথা কিন্তু আমার কথা না এটা কিন্তু পবিত্র কোরআনের কথা میگه که به مردم میگه چی؟ میگه شما باید امنیت همسرانتون رو به عهده بگیرید যেমন পুরুষদের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে তোমার স্ত্রীদের নারীরা যারা রয়েছে তাদের নিরাপত্তার দায়িত্ব তোমার নিরাপত্তা প্রদানের দায়িত্ব তোমার زن نباید دغدغه امنیت خودش رو داشته باشه এবং একজন নারী সে নিজের নিরাপত্তার জন্য কিন্তু কখনো উদ্বিগ্ন থাকবে না বরং পুরুষের দায়িত্ব তার নিরাপত্তা নিশ্চিত করা دیگه چی؟ আর কি میگه اقتصاد زن به عهده شماست شما خادم او هستید و خدمتکار او هستید برای این که مایحتاج زندگی اون رو شما باید فراهم بکنید এবং তার ইকোনমিক যত প্রয়োজন আছে তার অর্থনৈতিক যত প্রয়োজন আছে তার যাবতীয় দৈনন্দিন যে সকল প্রয়োজন আছে তার জন্য সে কিন্তু কাজ করবে না তার যাবতীয় ওই প্রয়োজন মেটানোর জন্য যে চেষ্টা করবে সেটা হচ্ছে তুমি পুরুষ তোমাকেই চেষ্টা করতে হবে তোমার দায়িত্ব زن برای دغدغه خورد و خوراک خودش رو نباید داشته باشه এবং নারী সে কি খাবে কি পরবে এই বিষয়ে তার কোনো উদ্বেগ থাকবে না دغدغه لباس و پوشش خودش رو نباید داشته সে باشه কোন পোশাকটা পরবে এই 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 উদ্বেগ কিন্তু তার না چی باید تامین بکنین رو তাহলে এখন যখন তার নাই উদ্বেগগুলো তাহলে তার জন্য এই বন্দোবস্ত কে করবে این یعنی ملکه یعنی ملکه মালাকে এর অর্থ কি যে সে হচ্ছে রানী مرد اینجوری نیستن পুরুষরা কিন্তু এমন না مرد پادشاهی نداره ها পুরুষ কিন্তু নারী রানী কিন্তু সব পুরুষ কিন্তু রাজা না مرد خدمتکاره পুরুষ কিন্তু খাদেম খেদমত করে زن باید آرامش داشته باشه নারী
তার প্রশান্ত থাকতে হবে, তাকে নিরাপদ থাকতে হবে زن باید آسایش داشته باشه. এবং সে স্বস্তিতে থাকবে, শান্তির মধ্যে তাকে রাখতে হবে। آرامش و آسایش این ملکه رو کی فراهم میکنه؟ এই রানীর নিরাপত্তা, প্রশান্তি, স্বস্তি এইটা বন্দোবস্ত কে করবে? اگه خودش بره کار بکنه این میشه ملکه؟ এখন যদি রানী, সে যদি রানী হয়ে থাকে আবার যদি সমস্ত কাজ করে বেড়াতে চায় যে বাইরে, যে তাহলে সে কি আর সে রানী থাকবে? بره پلیس بشه اسلحه دست بگیری کنار مردم وایسه تو فرودگاه. যেমন মনে করেন যে পুলিশ হয়ে, পুলিশের মতো কাছাকাছি ড্রেস পরে হাতে অস্ত্র নিয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, ডিউটি পালন করছে, ما فکر میکنیم زن رو بردیم بالا. এবং এই অস্ত্র তার হাতে দিয়ে আমরাও নিজেদেরকে বোঝাচ্ছি যে আমরা নারীকে সম্মানিত করেছি, নারীর অবস্থানকে অনেক উঁচু লেভেলে নিয়ে গিয়েছি। بره کارمند بشه تو اداره کنار مردم بشینه. এবং কোন বড় অফিসে সে যে পুরুষের পাশাপাশি বসে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, راننده هوبر بشه یا هواپیما. অথবা উবারের ড্রাইভার হবে একজন নারী, অথবা সে বিমান পরিচালনা করবে, পাইলট হবে। خدا میگه که این زن لطیفه، این زن رو باید تو زرورق نگهش داری، نباید بفرستی تو این جایی که کار مردونه است. বলছিলেন নারী খুবই স্পর্শকাতর, খুবই কোমল একটা জিনিস, তাকে স্বর্ণের পাতার মধ্যে যত্ন করে গুছিয়ে রাখতে হবে। পুরুষরা যে সকল জায়গায় পুরুষের জন্য অস্বস্তি হয়, সেই সকল জায়গায়, কষ্টকর জায়গাগুলো, সেইখানে নারীর فرهنگ منحط غربی است که فکر میکنم بار بردن زن به این هستش که زن در کنار من در جامعه دوشادوش مرد از این غلطا بکنه. এটা পশ্চিমা সংস্কৃতি, যে তারা ভাবে যে নারীরাও পুরুষদের পাশে দাঁড়িয়ে, পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষ যে কাজটা করছে সেই কাজটা তাকে করতে হবে। এই সংস্কৃতি আমাদের না, পশ্চিমা সংস্কৃতি। حالا شما بخونید زنای سربازای زن اسرائیلی تو غزه، بخونید ببینید چه بلایی سرشون میآوردن سربازای مرد. এখন আপনারা একটু স্টাডি করে দেখেন, আপনাদেরকে বলবো একটু স্টাডি করতে এই বিষয়ে। ইসরায়েলি যে সকল নারী সৈন্যরা রয়েছে গাজাতে, সেই সকল নারী সৈন্যদের সাথে কি ধরনের অত্যাচার, অনাচার পুরুষ সৈন্যরা করেছে, এগুলো সম্পর্কে আপনাকে স্টাডি করে দেখেন। یکی از مشکلات ارتش آمریکا همین مسائل است تو ارتش. এবং আমেরিকান যে সেনাবাহিনী রয়েছে তার মধ্যে একটা বড় সমস্যা কিন্তু এটাই। حالا زن بیاد بوکس بکنه، এখন মনে করেন যে নারী এসে কি করবে, বক্সিং শিখবে, وزن برداره. অথবা সে ওয়েট লিফটার হবে। این شد اهمیت و ارزش زن. এবং এই তার দৃষ্টিতে এটা হচ্ছে নারীকে অনেক উপরে নিয়ে গেলাম আমরা, আর নারীকে অনেক বেশি গুরুত্ব ارزش দিলাম। زن به این هستش که افرادی مثل شما رو پرورش بده. নারীর মূল্য সেই জায়গাতে যেখানে আমাদের আপনাদের মতো মানুষকে তারা তরবিয়ত করবে। شما اگه اینجا هستید به خاطر مادراتونه. আপনারা যে আজকে এই সুন্দর একটা পরিবেশে, এই সুন্দর একটা সংস্কৃতির মধ্যে বড় হয়েছেন, এটা একমাত্র আপনাদের মায়ের কারণে। اگه مادراتون بوکسور و وزن بردار بودن شما اینجا نبودید. যদি আপনাদের মায়েরা যদি বক্সার হতেন অথবা ওয়েট লিফটার হতেন, তাহলে আপনারা কিন্তু কেউ এখানে থাকতেন না। خیلی از زندگی اینا خراب میشه، এদের অনেকের জীবন ধ্বংস হয়ে যায়, اجتماع خراب میشه. এবং যখন এদের জীবন ধ্বংস হয়ে যায় তখন সমাজও নষ্ট হয়ে যায়। دامنه و بستر رحم به هم میخوره. এবং এই যে ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের যে বিষয় আছে এগুলো নষ্ট হয়ে যায়। ببینید اسلام اون موقع زن رو در چه مقامی قرار میده؟ তাহলে এখন বোঝা গেল যে ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদাটা কোথায়। حضرت فاطمه معصومه سلام الله علیها یکی از این زنان بود. হযরত ফাতেমা মাসুমা সালামুল্লাহ আলাইহা এই নারীদেরই একজন ছিলেন। زنی بودش که الان مرقدش در قوم بزرگترین مردم میرن پابوس مرقد ایشون. এবং যে রমণীর, যে মহিষীর মাজার বা সমাধিস্থল হচ্ছে ইরানের কোম শহরে, সেই সমাধিস্থলে ইরানের টপ লেভেলের যারা কর্মকর্তা রয়েছে তারাও তার সেই মাজারের সামনে যেয়ে তার সামনে মাথা নত করে। مولا صدر بزرگترین فیلسوف اسلامی بود دیگه. ইসলামের সবচেয়ে বড় যে দার্শনিক তিনি ছিলেন মোল্লা সাদরা বা সাদরুল মুতাআল্লিহিন। یکی از افتخاراتش این بود که در قوم پابوس مرقد مبارک حضرت معصومه سلام الله علیها میره. এত বড় একজন দার্শনিক, কিন্তু তিনি যে সকল বিষয় নিয়ে খুব অত্যন্ত গর্ব করতেন তার মধ্যে একটা হচ্ছে তিনি বলতেন যে আমাকে তৌফিক দেওয়া হয়েছে যে আমি হযরত মাসুমা সালামুল্লাহ আলাইহার মাজার জিয়ারত করতে পারি। امام خمینی، আর একজন হচ্ছে ইমাম খোমেনির কথা বলি, قائد شهید ما آیت الله خمینی. আয়াতুল্লাহ খামেনির কথা বলি, আমাদের মহামান্য রাহবার শহীদ যিনি।
ببینید ضرب کن چه مقامی میرسه. এনারা সবাই কিন্তু তার ওখানে যে গর্ববোধ করতেন যে হযরত মাসুমার মাজার এসে জিয়ারত করতে। তাহলে বোঝা গেল এখন নারীর অবস্থানটা কোথায়? ما افتخارمون که در قم زندگی میکنیم، در محضر بیبی حضرت معصومه سلام الله علیها। আমাদের একটা বড়াই, একটা গর্বের কারণ কি জানেন? আমরা যেটা নিয়ে বড়াই করি, গর্ব করি, সেটা হচ্ছে যে আমরা কমে বসবাস করি এবং হযরত ফাতেমা মাসুমার প্রতিবেশী হিসেবে আমরা কমে আছি। এটা একটা আমাদের জন্য গর্বের কারণ। هر دفعه میریم سلام مردم بنگلادش هم به بیبی میرسیم। এবং যখনই আমরা যাই হযরত মাসুমার মাজারে, তখন এই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সেখানে সালাম পৌঁছে দিই। سلام شما رو به کسی دیگه نمیرسونیم، به بیبی میرسونیم। ইরানের যে অন্য কাউকে কিন্তু বলি না যে আপনাকে বাংলাদেশের জনগণের সালাম পৌঁছে দিচ্ছে, কিন্তু যখন হযরত মাসুমার কাছে যাই তখন কিন্তু যে বলি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনার জন্য সালাম এনেছি। مقام و منزلت علمی و معنوی و اخلاقی حضرت معصومه سلام الله علیها عجیب بود. হযরত মাসুমা সালামুল্লাহ আলাইহার ইলমি এবং তার আধ্যাত্মিক যে মাকাম মর্যাদা, এটা আসলে অবিশ্বাস্য রকম মর্যাদার অধিকারী ছিলেন তিনি। تا جایی که امام معصوم یعنی پدر ایشان حضرت موسی بن جعفر علیه السلام میفرمایند فداها ابا، پدرش فدای او. যে তার মাকাম এতটা উঁচু ছিল যে তার বাবা হযরত মুসা ইবনে জাফর আলাইহিস সালাম তিনি বলেন যে তার প্রতি তার বাবা উৎসর্গ হোক। این جریان همون بود که در واقع گروهی اومده بودن سوال شرعی بکنن از امام سفر رفته بودن، اونا نمیدونستن. حضرت معصومه میفرماید سوالاتتون رو به من عرضه بدارید، من برای شما مینویسن و بعد حضرت معصومه پاسخها رو که میدن اینها برمیگردن در راه امام موسی بن جعفر علیه السلام رو زیارت میکنن، نشون میدن نوشته رو. حضرت موسی بن جعفر رو نوشته رو که میبوسد و لذت میبرد میگوید پدرش فدایش باد. এই যে বললাম যে তার বাবা তার প্রতি উৎসর্গ হোক, এটার একটা ঘটনা রয়েছে। একদল লোক আহলে বাইতের অনুসারী, তাদের কিছু প্রশ্ন ছিল, তারা আসে ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে, তার কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো নিলেন। কিন্তু কয়েকদিন হযরত মুসা আলাইহিস সালাম বিশেষ কাজে তিনি শহরের বাইরে ছিলেন এবং তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। যখন তার বাসায় তারা সেখানে গেলেন, তখন হযরত মাসুমা বললেন যে আপনাদের প্রশ্নগুলো আমাকে দিন। প্রশ্নগুলো যখন তাকে দেয়া হলো, তিনি সেই প্রশ্নগুলোর উত্তর লিখে তাদেরকে আবার ফেরত দিলেন। তারা সেই প্রশ্নের উত্তর নিয়ে যখন ফিরে যাচ্ছিল, তখন পথিমধ্যে ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের সাথে তাদের সাক্ষাৎ হয়। তখন তারা সমস্ত ঘটনা খুলে বললো। তখন তিনি বললেন, কি তাও দেখি তোমাদেরকে কি লেখা দিয়েছে, কি লিখে দিয়েছে। যখন সেই প্রশ্নের উত্তরগুলো তিনি পড়লেন, পড়তে পড়তে তিনি মুচকি হাসলেন এবং বললেন যে তার বাবা তার উপর উৎসর্গ হোক। کسی که حضرت معصومه رو قبول داره یعنی امام رضا رو قبول داره. যারা হযরত মাসুম আলাইহিস সালামকে ভালোবাসে এবং তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে, তারা ইমাম রেজা আলাইহিস সালামকে আদর্শ این হিসেবে به خاطر چی هستش؟ به خاطر این هستش که در واقع در مقطع امام رضا علیه السلام بعضی از اهل بیت جدا شدن. এর কারণ কি? কারণ হচ্ছে যে ইমাম রেজা আলাইহিস সালামের সময় কিছু মানুষ ছিল যারা আহলে বাইতের যে রুট ছিল সেই রুট থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। یعنی شدن مثلا 7 امامی. এদের মধ্যে কেউ হয়েছিল 7 ইমামি, কেউ কেউ হয়ে গিয়েছিল। مهم 12 امام داشتن مهمه. এবং যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 12 ইমামের অনুসারী হওয়া। حضرت معصومه از مدینه بلند شد حرکت کرد به سوی ایران و مشهد و خراسان به خاطر اینکه امام رضا رو در واقع تبلیغ کنه و تثبیت کنه. এই যে মদিনা থেকে হযরত ফাতেমা মাসুমা বের হয়ে তিনি ইরান খোরাসানের দিকে তিনি রওনা হয়েছিলেন ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। শুধু কি সাক্ষাৎ করার জন্য তিনি রওনা হয়েছিলেন? না, বরং এই বিষয়টা প্রমাণ করার জন্য যে যুগের ইমাম বা তৎকালীন যুগের ইমামতের দায়িত্ব যাকে অর্পণ করা হয়েছেন তিনি হচ্ছেন ইমাম রেজা আলাইহিস یعنی সালাম। محوریت 12 امام. এর অর্থ হচ্ছে যে 12 ইমামের যে রুট দেখানো হয়েছে প্রথম থেকেই, সেই রুটের প্রতি তিনি همون নিজের ভালোবাসা خلفای প্রকাশ اثنا করেছেন। عشر که پیامبر گفته بودند. এই যে 12 জনের যে রুট বললাম, এটা কি? যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12 জন খলিফার যে কথা বিভিন্ন হাদিসে এসেছে, এই কিন্তু সেই 12 জন। میدونید این حدیث خلفای اثنا عشر من بعد خلفای اثنا عشر هم اهل سنت نقل کردن هم شیعه. এই যে মিম্বাদি আমার পরে 12 জন খলিফা আসবে, এই যে হাদিসটি, এই হাদিসটি শিয়াদের সূত্রে বর্ণিত হয়েছে, আহলে সুন্নাতের সূত্রে বর্ণিত হয়েছে। ما مشخصه چه کسانی این 12 نفر هستن، مشخصه من. আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমরা স্পষ্টভাবে বলতে পারি সেই 12 জন কারা।
حالا اهل سنت رو مختلف نقل میکنن برای خودشون. আহলে সুন্নাতের যারা মনীষীরা আছেন তারা যখন উল্লেখ করতে যান এই 12 জনের নাম, তাদের মধ্যে কিন্তু মতপার্থক্য রয়েছে। اما ببینید چرا خلفای اثنا عشر اهمیت داره؟ اون نقطه اهمیتشون میدونید چیه؟ এখন যে প্রশ্নটা সামনে আসে সেটা হচ্ছে যে এই যে 12 খলিফার এক গুরুত্ব, আসলে এই গুরুত্বটা কেন, 12 খলিফার বিষয়ে গুরুত্বটা কেন? اون 12میه. কারণ হচ্ছে সেটা হচ্ছে 12তম যে ব্যক্তি আছেন তার জন্য। میدونید چرا؟ জানেন কেন? چون در طول تاریخ بعضی از این 12 نرسیدن. কারণ হচ্ছে ইতিহাসের অনেকেই ওই 12তম ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে পারেনি। مثلا 3 امامی شدن. অনেকে 3 জন ইমামকে তারা কবুল করেছে। مثلا زیدی ها. যেমন জাইদি, যারা জাইদিরা রয়েছে তারা 3 জন ইমামকে গ্রহণ করে নিয়েছে। یا مثلا فرقه دیگری شدن از شیعه که حالا نمیخوایم بگیم، یا مثلا 7 امامی شدن. অথবা শিয়াদের থেকে বের হয়ে নতুন একটা ফিরকা তৈরি করেছে, অথবা কেউ 7 ইমামের অনুসারী হয়েছে। اما وقتی به امام رضا رسید دیگه تا 12 امام رو قبول کردن. কিন্তু যারা ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের পর হযরত ইমাম রিজা আলাইহিস সালামকে ইমাম হিসেবে গ্রহণ করে নিয়েছে, তারা কিন্তু আর 12 এর বাইরে যায়নি, সেই 12 পুরো 12 জনকে তারা অ্যাকসেপ্ট করেছে। خب آخریش 12 صاحب الزمانه. শেষ জন 12তম 12তম যিনি, তিনি হচ্ছেন সাহেবুজ জামান বা ইমামে জামানা। ببینید اعتقاد به 12 یعنی اعتقاد به 12مین. এই যে 12 জনের যে রূপ বা 12 যে খলিফা বলা হচ্ছে, এই 12 জনের প্রতি ঈমান রাখা অর্থ হচ্ছে যে ইমাম মেহেদীর প্রতি ঈমান। اون 12مین چیه؟ সেই 12তম ব্যক্তিকে اون منجیه. সে হচ্ছে পরিত্রাণদাতা, درسته؟ منجی عالم بشریت. তিনি হচ্ছেন বিশ্ব মানবতার পরিত্রাণদাতা। یعنی در واقع اون ما رو نجات میده از دست ظلمی که در جهان گسترده شده. তিনি পৃথিবীতে যে জুলুম, যে নিপীড়নে ভরে যাবে তার থেকে আমাদেরকে পরিত্রাণ দিলেন। و بعد حکومت الهی رو میگسترانه. এবং এই জুলুম শেষ করার পর তিনি সমস্ত বিশ্বব্যাপী ঐশী হুকুমত প্রতিষ্ঠা করবেন। حالا میبینید اعتقاد به این چقدر مهمه؟ তাহলে স্পষ্ট হলো যে কেন এই 12তম ব্যক্তির প্রতি আকীদা রাখা এটা এতটা গুরুত্ববহ। حضرت فاطمه معصومه برای تثبیت امام رضا بلند شد حرکت کرد از مدینه به سوی مشهد. ইমাম হযরত ফাতেমা মাসুমা সালামুল্লাহ আলাইহা ইমাম রিজার ইমামতকে সত্যায়িত করার জন্য মদিনা থেকে কষ্ট করে মদিনা থেকে তিনি রওনা হয়ে মাসহাদের দিকে উদ্দেশ্যে তিনি این فقط به خاطر دلتنگی نبود. এটা শুধুমাত্র এমন না যে শুধুমাত্র তিনি ভাইকে খুব ভালোবাসতেন, ভাইয়ের জন্য মন পড়ছে এই জন্য তিনি কিন্তু রওনা হননি। نه، به خاطر یک مسئولیت و وظیفه و رسالت بود. বরং তার উপর একটা দায়িত্ব অর্পণ করা হয়েছিল, সেই দায়িত্ব পালন করার জন্য তিনি এই লম্বা পথ পাড়ি দিয়েছেন। و بعد این رسالت میدونید چگونه سرانجام پیدا کرد؟ আপনারা কি জানেন এই যে রিসালাত, এই যে দায়িত্ব, এটা কিভাবে বাস্তবায়িত হয়েছিল? এটা কি জানেন? تونست به امام رضا برسه؟ হযরত মাসুমা কি ইমাম রিজা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে পেরেছিলেন? نه، না, সাক্ষাৎ করতে با পারেননি। شهادت در واقع تحقق و تبلور پیدا کرد. বরং তার শাহাদাতের মাধ্যমে সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়েছিল। یعنی حضرت معصومه با شهادتش 12 امام رو تثبیت کرد. ندای 12 امام خیلی جایگاه مهمی هستش. این یک تحلیل بسیار عمیقی هستش که باید روش کار کرد. خیلی جایگاه مهمی هستش این حرکت حضرت معصومه سلام الله علیها. এই যে হযরত মাসুমা সালামুল্লাহ আলাইহা নিজের শাহাদাতের মাধ্যমে এই যে 12 জনের যে রূপ, মানে এর থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, এই বিষয়টাকে প্রতিষ্ঠিত করেছিলেন। এটা নিয়ে আরো অনেক বেশি গবেষণার প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এর উপরে আরো অনেক বেশি গবেষণা করা প্রয়োজন। میدونید میگن که اگر حضرت زینب سلام الله علیها نبود، کربلا در کربلا باقی میماند و گسترش پیدا نمی‌کرد ندای کربلا. پیام کربلا. যেমন বলা হয় যে যেমন যদি হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা না থাকতেন তাহলে কারবালার বার্তা বিশ্বের মানুষের কাছে পৌঁছাতো না, এবং কারবালা যা কিছু ঘটেছে সেই কারবালাতেই তা দাফন হয়ে যেত। زینب امام رضا کی بود؟ এখন প্রশ্ন করি, ইমাম হুসাইনের বোন ছিল জাইনাব, ইমাম রেজার জাইনাব কে ছিল? حضرت معصومه. হযরত মাসুমা সালামুল্লাহ আলাইহা। اینا یک معادلاتی است که در تاریخ اهل بیت رخ داده که این دین اهل بیت رو به ما رسونده. এটা এমন কিছু সমীকরণ যে যেগুলোর মাধ্যমে কিন্তু আজকে যে আহলে বাইতের যে মাযহাব, আহলে বাইতের যে শিক্ষা, সেটা আমরা পেয়েছি। بعد شما سوال میکنید، ببینید از ما این سوال میشه، در ذهنیت مردم جهان این سوال هست
چرا مسلمان ها با هم متفاوتن؟ এখন এই প্রশ্ন অনেকের মনেই জাগবে, আমাদের কাছে অনেকেই এই ধরনের প্রশ্ন করে, বিশ্বের মানুষের মনে এই প্রশ্ন আছে যে মুসলমানদের মধ্যে এত ভেদাভেদ কেন? میگن یعنی چی متفاوتن؟ এই যে বিভিন্ন ব্যতিক্রম বিষয় আছে, এর অর্থ কি? میگن بعضی از مسلمان در ارتباط با جریان فلسطین خاموشن، اکثر مسلمان ها خاموشن. যেমন একটা ইস্যু যে বিশ্বের বেশিরভাগ মুসলমানরাই ফিলিস্তিন এবং গাজা ইস্যুতে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, چرا فقط یک گروهی از مسلمان ها این جوش و خروش رو دارن؟ এবং কেন শুধুমাত্র মুসলমানদের একটি দল তারা এই গাজার বিষয় নিয়ে মাথা ঘামায়? این سوال برای شما پیش میاد حتما. অবশ্যই এই প্রশ্নটা আপনাদের মনে জেগেছে بارها از ما سوال شدیم مثلا এবং বহুবার আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে। اینقدر مسلمان تو عربستان داریم، সৌদি আরবে এত পরিমাণে মুসলমান تو রয়েছে, همین بنگلادش، বাংলাদেশে মুসলমানদের সংখ্যা অনেক, اندونزی، ইন্দোনেশিয়াতে, افغانستان، هندوستان، আফগানিস্তান, ইন্ডিয়াতে, کشورهای عربی، আরবের বিভিন্ন দেশগুলো, پاکستان. পাকিস্তানে। چرا یک گروه خاصی از مسلمان ها اینطور دست برابر ظلم ایستند و اینطور قیام میکنند اما اونها دیگر این کارا رو نمیکنند؟ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা মুসলমানদের সংখ্যা অনেক, এরা কিছুই করছে না কেন? এই একটি দল এই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। عزیزان این تحلیل داره ها، এটা নিয়ে আসলে গবেষণা করা কিন্তু اتفاقی نیست ها، এটা কিন্তু হঠাৎ ঘটে গিয়েছে এমন কোনো حساب کتاب داره. এর আলাদা সমীকরণ রয়েছে। چرا؟ কেন? به خاطر یک عنصر، একটি কারণে, عنصر اهل بیت. সেটা হচ্ছে কি একটি অক্ষের কারণে, সেটা হচ্ছে আহলে বাইত। شما اهل بیت رو از ایران بگیرید، আপনারা যদি ইরান থেকে, ইরানিদের থেকে আহলে বাইতকে যদি নিয়ে নেন, কেড়ে নেন, از عراق بگیرید، ইরাক থেকে যদি নিয়ে নেন, از یمن بگیرید، ইয়েমেনিদের থেকেও যদি আহলে বাইতকে সরিয়ে নেন, از لبنان بگیرید، লেবানন থেকে আহলে বাইতকে সরিয়ে নেন, همه اینا اهل بیتی هستن دیگه. এরা সবাই তো আহলে বাইতকে ভালোবাসে, তাই না? چی میشن؟ যদি এদের সবাই থেকে আহলে বাইতকে কেড়ে নেওয়া হয়, সরিয়ে নেওয়া হয়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? اون امید میره، তখন তাদের এই যে আশা, যে ভরসা, এটা শেষ হয়ে যাবে اون مستمسک و دستگیره میره، এবং তারা যেটা ধরে আছে, তাদের যে হাতল, যেটা রুজু যেটা ধরে আছে, সেটা তাদের হাতছাড়া اون হবে پشتوانه میره. এবং তাদের যে পৃষ্ঠপোষক রয়েছে সেটাও নষ্ট হয়ে যাবে। شما میگید مگه کشورهای اهل سنت اهل بیت ندارن؟ এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে যে সকল আহলে সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ রয়েছে মুসলমানরা, اهل بیت اعتقاد ندارن؟ তারা কি আহলে বাইতের প্রতি আকীদা রাখে না? چرا؟ কেন? অবশ্যই همه اونا به اهل بیت اعتقاد، সবাই আহলে বাইতকে ভালোবাসে, اهل بیت رو دوست دارن. আহলে বাইতকে ভালোবাসে। شما الان از اهل سنت هستید خیلیتون، আমাদের এখানে উপস্থিত যারা, এদের অনেকেই, আপনাদের অনেকেই আহলে সুন্নাতের। امام حسین رو دوست ندارید؟ আপনারা কি ইমাম হোসেনকে ভালোবাসেন না? حضرت علی رو دوست ندارید؟ হযরত আলীকে ভালোবাসেন না? دوست دارید. সবাই ভালোবাসেন আপনারা, اما কিন্তু تفاوت ما با شما این هستش که ما از اهل بیت پیروی میکنیم. কিন্তু একটা পার্থক্য হচ্ছে আমাদের সাথে আপনাদের, একটা পার্থক্য হচ্ছে যে আমরা আহলে বাইতের অনুসরণ করি। ما میگیم دوستی احساسی و عاطفی کافی نیست. আমরা بলি যে শুধুমাত্র আবেগী ভালোবাসা এটা যথেষ্ট না। صرفا چون امام حسین فرزند پیامبره پس دوستش داشته باشن کافی نیست. যে যদি এই কারণে যে ইমাম হোসেন যেহেতু রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতি, যেহেতু তার নাতি, এই জন্য তাকে ভালোবাসতে হবে, এটা যথেষ্ট পর্যাপ্ত না। این دوستی و محبت حرکت آفرین نیست. এবং মানুষকে যে মুভ করবে, মানুষকে ধাক্কা দিবে, অনুপ্রেরণা যোগাবে মানুষের মধ্যে, এই ভালোবাসা সেই অনুপ্রেরণা যোগাতে পারবে। این محبت احساسی عاطفی خوبه اما کافی نیست. এই যে ভালোবাসা, এটা একটা ভালোবাসা, মন থেকে মানুষ ভালোবাসে, কিন্তু যথেষ্ট না এটা। ما امام حسین رو دوست داریم، আমরা ইমাম হোসেনকে ভালোবাসি پیرو او هم هستیم. এবং তাকে অনুসরণ করি। او شهید شد ما هم شهید میشیم. এই জন্য তিনি যেহেতু শহীদ হয়েছেন, আমরাও চেষ্টা করি শহীদ হওয়ার জন্য। رهبر ما همین کارو کرد دیگه. আমাদের রাহবার তো সেই কাজটাই করেছেন, তাই না? دیگه نمونه بارزش رهبر ماست. এবং সবচেয়ে বড় জ্বলন্ত দৃষ্টান্ত যদি উল্লেখ کرতে চাই, সেটা হচ্ছে আমাদের রাহবার। ببینید این خیلی فرق میکنه تا اینکه من بگم خب دوست دارم، محبت دارم، دلم میسوزه برای امام حسین. এই যে নিজের জীবনকে উৎসর্গ করা, শাহাদাতের বিষয়টাকে অনুকরণ করা, এটা, আর একজন মানুষ বলে যে আমি ইমাম হোসেনকে ভালোবাসি, আমার মনে প্রাণে ভালোবাসি, এই দুটো ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। شما رسول امام حسین رو دارید؟
হ্যাঁ, আপনাদের মনেও ইমাম হোসেনের জন্য ব্যথা ক্ষোভ রয়েছে, مهم داره আমাদের মনেও রয়েছে, اما چه تفاوتی است؟ কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? سوگوار برای امام حسین منجر به حماسه میشه، আমাদের মনে ইমাম হোসেনের জন্য যে দুঃখ যে ব্যথা রয়েছে সেটা বিপ্লবের জন্ম দেয়। ما به عشق امام حسین توی دهن اژدها مثل آمریکا আমরা ইমাম হোসেনের এই ভালোবাসাকে শক্তি, ইমাম হোসেনের এই ভালোবাসাকে পুঁজি করে আমরা আমেরিকার মতো ড্রাগনের মুখের সামনে যে মাথা উঁচু করে দাঁড়াই। ببینید این بستر تاریخی چگونه در آینده بشریت که الان هستش تاثیر میگذاره. তাহলে বোঝা গেল এই যে ইমাম হোসেনের যে শাহাদাতের যে ঘটনা সেটা ভবিষ্যতে যেটা এখনই বর্তমানে ঘটছে সেই ঘটনা কিভাবে প্রভাব ফেলেছে। اون موقع وقتی که اهل بیت رو کنار زدیم یعنی چی ساختیم؟ یعنی یک سری انسان‌های مسلمان ساکت و پذیرای ظلم را پرورش دادیم و ساختیم. যখন মুসলমানদের থেকে ইমাম হোসেন আলাইহিস সালামের সেই চেতনাকে যখন সরিয়ে নেওয়া হলো তখন তারা মুসলমান থাকবে, সবকিছু থাকবে, কিন্তু একটা নীরব দর্শকের ভূমিকায় থাকা একটি মুসলিম জনগোষ্ঠীকে আমরা তৈরি করেছি। نمونه‌شو امروزا می‌بینید. এবং তার জ্বলন্ত দৃষ্টান্ত আজকে যেদিকে তাকান আপনারা খুঁজে পাবেন। اون مفتی عربستان اومد چی گفت؟ আর সৌদি আরবের জনক মুফতি সে কি বলেছিল? گفت بن سلمان ولی امر مسلمینه. সে বলেছিল বিন সালমান হচ্ছে মুসলমানদের ওলি আম। بعضی وقت باید این کارهایی رو انجام بده از سر اضطرار. এবং তাকে মাঝে মধ্যে এই ধরনের যে কাজ করতে হয় সে বাধ্য হয়ে এই ধরনের কাজ করে, چون مجبوره، কারণ সে বাধ্য, چون جونش در خطره. কারণ তার জীবন হুমকির মুখে পড়ে গিয়েছে। چیکار باید بکنه؟ যখন জীবন হুমকির মুখে তখন কি করবে? با سر ترام رو ببوسه. তখন সে আমেরিকা যা বলবে সেটাই সে করবে, ট্রাম্প যা বলবে সেটাই করবে। این نتیجه چی میشه؟ نتیجه عدم پیروی از اهل بیت میشه. এই জায়গায় پوچھায় কিভাবে মানুষ আহলে বাইত থেকে যখন তারা আহলে বাইতকে অনুসরণ করা থেকে তখন দূরে সরে যাবে, তার পরিণতি এই জায়গায় এসে শেষ হবে। و الان ملت‌های مسلمان همه اهل بیت رو دوست دارن. আহলে বাইত আলাইহিস সালাম সমস্ত মুসলিম বিশ্ব, মুসলিম জাতি জনগোষ্ঠী তারা কিন্তু সবাই আহলে বাইতকে ভালোবাসে, اما از اهل بیت پیروی نمی‌کنن. কিন্তু তারা আহলে বাইতকে অনুসরণ করে না। اهل بیت امام حسین گفته که من زندگی با ظالم رو نمی‌پذیرم. ইমাম হোসেন ইসলাম বলেছেন জালিমের সাথে জীবনকে আমি পছন্দ করি না। اون میگه که اگر با زنده باشم با ظالم زندگی بکنم این عین مرگ است. যদি আমি জীবিত থাকি, ইমাম হোসেন বলছেন যদি আমি জীবিত থাকি এবং সেই জীবিত থাকাটা একজন জালিমের পাশে থেকে জীবিত থাকতে হয় তাহলে এটা মৃত্যু। و اگر در راه مبارزه با ظالم بمیرم و شهید بشم این عین حیات و زندگی است. এবং যদি জালিমের সাথে সংগ্রামে, জালিমের বিরুদ্ধে সংগ্রামে যদি আমি মারা যাই এটাই হচ্ছে জীবন। آیا کشورهای مسلمان این رو دارن عمل میکنن؟ এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মুসলিম জনগোষ্ঠী বিভিন্ন দেশে মুসলমানরা রয়েছে কি আমল করে? ইমাম হোসেনের এই কথার উপরে আমল করে? কারা আমল করছে? چی عمل میکنه؟ কারা আমল করছে? ما داریم عمل میکنیم، আমরা আমল করছি افتخار میکنیم. এবং এই আমল, এই যে কাজটা আমরা করছি এর জন্য আমরা গর্ব করি ما به این آمریکا رو به زمان آوردیم، এবং এটাকে শক্তি হিসেবে গ্রহণ করে আমরা আমেরিকাকে নতজানু করতে পারি। نه با سلاح. আমাদের অস্ত্রের মাধ্যমে কিন্তু না। ما با اراده آمریکا رو به زیر کشیدیم. আমরা আমাদের এই ইরাদা, এই শক্তির মাধ্যমে আমরা আমেরিকাকে اسرائیل رو بیچاره کردیم. ইসরায়েলকে নিরুপায়, অসহায় করে ফেলেছি। ما پیشنهاد آتش بس دادیم. আমরা কি আলোচনায় এবং যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম? ابرقدرت التماس میکنه به ما آتش بس رو کنیم. বরং বিশ্বের পরাশক্তি, সবচেয়ে বড় শক্তি, সে এসে অনুনয় বিনয় করছে যুদ্ধবিরতির জন্য। شما که دیدید بار دوم آمریکا خودش یه طرفه گفت تمدید میکنه، حالا تو هر وقتی و زمان تعیین نکرد. যে দ্বিতীয় পর্যায়ে যখন শেষের পথে তখন তারা ইরানের কথা, আর ইরান যেহেতু এলো না তখন তারা নিজেরাই বললো যে আমরা এটাকে মেয়াদটা বাড়িয়ে দিচ্ছি যুদ্ধবিরতি। اما به کویت که میرسه میدونی آمریکا چی میگه؟ কিন্তু যখন কুয়েতের বিষয় দাঁড়ায় তখন আমেরিকা কি বলে জানেন? کویت غلط میکنی حرف میزنی. কুয়েত, তুমি কথা যদি বলো তাহলে এই কথা বলে তোমার কিন্তু সমস্যা আছে। هرچی میگویم باید بگی چشم. এবং আমি যখন ইরানের সাথে তার আচরণ এমন ছিল, এবং কিন্তু কুয়েতের ক্ষেত্রে বলছে আমি যেটা বলবো তুমি সেটাই করবা। ای کاش ما بمیریم و یه همچین حرفی رو نشنویم. আমরা যে জাতি, আমাদের মৃত্যু হোক, কিন্তু এই ধরনের কথা আমরা কখনোই সহ্য করবো না। الله اکبر. আল্লাহ, این اوج ذلته. এই যে আল্লাহর দুশমনরা এসে আমাদের উপর খবরদারি করবে, আঙ্গুল উঁচু করে কথা বলবে, এটা হচ্ছে সবচেয়ে বড় অপমান, লাঞ্ছনা। কেন?
به خاطر اینکه ما فقط در حد محبت به اهل بیت موندیم، پیروی نکردیم. این محبت برای ما باعث پیروی نشد. এই জায়গায় কেন পৌঁছেছি? কারণ আমরা শুধুমাত্র আহলে বাইতকে ভালোবেসেছি এবং তাদেরকে যে অনুসরণ করা উচিত ছিল সেই অনুসরণের জায়গা থেকে আমরা সরে এসেছি। ببینید من تاکید میکنم، من نمیخوام بگویم اهل سنت اهل بیت ندارن. আমি তাকিদ করে বলছি কথাটা, এবং কখনোই আমি এমন কথা বলিনি যে اهل سنت عاشق اهل بیت هست. আহলে বাইতের ভালোবাসা আহলে সুন্নাতের মাঝে নেই। না, আহলে সুন্নাত ও আহলে বাইতকে ভালোবাসেন گریه میکنم برای امام حسین. এবং ইমাম হোসেনের জন্য তারাও চোখের পানি ঝরান। اما تفاوتشون با گریه ما چی است؟ কিন্তু তাদের ক্রন্দন এবং আমাদের ক্রন্দনের মধ্যে পার্থক্যটা কোথায়? این گریه ما تبدیل به مشک میشود، گریه اونها تبدیل به مشک نمیشه. আমাদের এই যে অস্ত্র যেটা বের হয় এটা পরিবর্তন হয়ে মুষ্টি হয়, শক্তিশালী মুষ্টি তৈরি হয়, কিন্তু তাদের যে ক্রন্দন সেই মুষ্টি হয় না। این رمز هست که شما الان ببینید در جهان اسلامی تنها گروه منتسب به اهل بیت علیهم السلام در خط مقدم جبهه دفاع از حیثیت بشری و حیثیت اسلامی هستند. আর এই কারণেই যখন যদি আপনারা দেখে থাকেন বিশ্বের মধ্যে শুধুমাত্র একটি দলই মানবতার রক্ষা করার জন্য জালেমের বিরুদ্ধে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তার প্রধান কারণ হচ্ছে এটা। خب امام زمان که بیاد چیکار میکنه؟ এখন প্রশ্ন হচ্ছে যে যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে তখন কি করবেন? ببینید مهمترین ویژگی امام زمان و کارکردش چیه؟ ইমাম জামান আলাইহিস সালামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং তিনি যে কাজগুলো করবেন তার মধ্যে সবচেয়ে বড় কাজটি কি হবে? حکومت تشکیل میده، সেটা হচ্ছে সরকার গঠন করবেন, ظالمان رو کنار میذاره، জালিমদেরকে তিনি সরিয়ে দেবেন, দূরে সরিয়ে দেবেন। عدالت رو در جهان میگسترونه. সমাজে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। از کیه اون؟ از کجاست؟ এগুলো কিভাবে প্রতিষ্ঠা করবেন, কোত্থেকে পেয়েছেন? از نسل کیه؟ তিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি কোন বংশধারা আসবেন? از قوم و قبیله کیه؟ কোন বংশ, কোন কওম, কোন কাবিলা থেকে? اهل بیت. আহলে বাইত থেকে আসবেন। شیعه نمیگه، اهل سنت هم میگن اون امام زمان مهدی از نسل فاطمه است. এটা শিয়াদের কথা না, বরং আহলে সুন্নাতের মনীষীরা বলে যে মাহদী যে আসবে সে হচ্ছে ফাতেমার বংশধর। از قریش و از نسل فاطمه سلام الله علیها. তিনি কুরাইশ থেকে হবেন এবং ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার বংশধরে তিনি আসবেন। پس اگر قرار هست ما در پسا زمان تاریخی به دامن اهل بیت برویم، چرا در آغاز تاریخ ما را از اهل بیت محروم کردید؟ তাহলে আমাদের ইসলামী ইতিহাসের শেষে যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে সেই সময় যদি আমাদেরকে আহলে বাইতের দামনে দিয়ে যদি জড়ো হতে হয়, তাহলে ইসলামের সূচনা লগ্নে কেন আমাদেরকে আহলে বাইত থেকে আপনারা পৃথক? همین اهل بیتی که در آینده نجات بخش ما هستش، در گذشته هم میتوانست نجات بخش ما باشد. ভবিষ্যতে যে আহলে বাইত সমস্ত মানব জাতিকে পরিত্রাণ দিবেন, এই জুলুম ধ্বংস থেকে নিস্তার দিবেন, সেই আহলে বাইতই অতীতে আমাদেরকে এই সকল ধ্বংসযজ্ঞ এবং এই অন্যায় অনাচার থেকে পরিত্রাণ দিতে পারতেন। اما اونها رو خونه نشون کردید، কিন্তু তাদেরকে আমরা কোণঠাসা করে সমাজচ্যুত করে ফেলেছি, کشتید، তাদেরকে হত্যা করেছে, شهید کردید، তাদেরকে শহীদ করেছে। نذاشتید اونها حرکت بکنن. তারা তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো পালন করার মতো ফুরসত তাদেরকে প্রদান করা হয়নি। چه فرصت تاریخی رو از انسان ها و سعادت انسان ها گرفتن این افرادی که اهل بیت رو از کار انداختن. এবং আহলে বাইতকে নিষ্ক্রিয় করার মাধ্যমে তারা এই মানব জাতির সামনে যে পটেনশিয়ালিটি তৈরি হয়েছিল, যে সুযোগ তৈরি হয়েছিল, সেগুলো সবগুলোকে নষ্ট করেছে। این معادله منطقی است که من گفتم خدمتتون. এই যে সমীকরণ আমি বললাম এটা কিন্তু যুক্তি ভিত্তিক। اهل بیت در آخر زمان نجات بخش ماست، همه میگویند. এটা সবাই বলে যে শেষ পরিণতি যখন হবে, শেষ ইমাম যখন আসবেন, ইমাম মেহেদী, তখন এই আহলে বাইতই আমাদের সকলের নাজাত এবং পরিত্রাণের কারণ হবে। آیا اگر امام زمان نجات بخش ماست در این شرایط بسیار سختی که شما الان میبینید، এই যে এখন যে কি চরম কঠিন পরিস্থিতি অবস্থান আমরা সময় আমরা পার করছি, এমন অবস্থায় ইমাম মেহেদী এসে আমাদেরকে পরিত্রাণ দিবেন توش دارید زندگی میکنید. এবং সেই সমস্যাগুলো আমরা সেখানে থাকছি এবং معجزه آسا هست این تحول و این رهایی بخشی. এবং এই যে বিশ্বের যা কিছু ঘটছে এবং আমরা দেখছি এগুলো থেকে পরিত্রাণ পাওয়া, এটা আসলে একটা বড় অলৌকিক কোনো ঘটনার মাধ্যমে ছাড়া সম্ভব না। آیا پدران رو نمیتوانستن رهایی بخش ما باشن؟ আমাদের পিতারা তারা কি এই পরিত্রাণের দায়িত্ব নিতে পারতেন না?
آیا امام علی علیه السلام نمیتونست رهایی بخش ما باشه؟ না, এই ইমামদের কথা বলেন, আমাদের না, যে ইমাম মেহেদির কথা, ইমাম আলী আলাইহিস সালাম তিনি আমাদের পরিত্রাণ দিতে পারতেন না? کارا باید به جایی برسونیم که امام علی برود در چند کیلومتری مدینه مشغول کندن چاه برای مسجد شجره باشد. যে ইমাম মেহেদি শেষ জামানায় এসে আমাদের সবাইকে পরিত্রাণ দিবেন, তার বাবা ইমাম আলী আলাইহিস সালাম কি পারতেন না সেই সময় এই মানব জাতিকে পরিত্রাণ দিতে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে? যে হযরত আলী আলাইহিস সালামের সাথে এমন আচরণ করা হলো যে তিনি মদিনা থেকে কয়েক কিলোমিটার দূরে যে তিনি নিজের মনের দুঃখ তিনি প্রকাশ করতেন। پس تاریخ رو بد چیدیم. তাহলে বুঝতে হবে যে ইতিহাস যেভাবে ইতিহাসের ঘটনা গড়ানোর কথা ছিল, আমরা তার মূল রূপ থেকে অন্যদিকে আমরা امام حسن نمیتونست، ইমাম হাসান আলাইহিস সালাম কি পারতেন না? امام حسین بهتر بگه یزید. ইমাম হোসেন ভালো পছন্দনীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন নাকি ইয়াজিদ? قابل مقایسه بودن؟ এই দুই ব্যক্তিত্ব কি কখনো তুলনা করা যায়? چیکار کردیم که یزید تونست امام حسین رو کنار بزنه؟ আমরা এমন কি کরেছি যে ইয়াজিদের মতো দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী হুসাইন আলাইহিস সালামের মতো ব্যক্তিত্বকে সে সমাজ থেকে সরিয়ে দিতে পারলো? تاریخ قبل بد چیدیم. কারণ হচ্ছে যে আগের ইতিহাসের যে ভূমিকা ছিল যে সেগুলোকে আমরা খুব বাজেভাবে আমরা সাজিয়েছি, اونطور که خدا گفته بود نچیدیم. এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাজাতে বলেছিলেন সেইভাবে আমরা সাজাইনি। بعد امام سجاد چیکار کرد؟ ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম কি করলেন? فقط دعا میکرد. শুধু বসে দোয়া করতেন তিনি। امام جعفر صادق چیکار میکرد؟ امام محمد باقر چیکار میکرد؟ ইমাম বাকের আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম কি করেছিলেন? فقط تدریس میکرد. তারা শিষ্য তরবিয়ত করতেন, দার্স দিতেন, امام পড়াতেন। رضا چیکار میکرد؟ ইমাম রেজা, ইমাম মুসা কাজিম কি করেছেন? یا زندان بودن یا با چند نفر میشستن بحث‌های اعتقادی میکرد. তাদের জীবনের বড় সময় হয় তারা কারাগারের মধ্যে পার হয়েছে, অথবা কয়েকজনের সাথে বসে তাদেরকে তিনি বিভিন্ন ইলম শিক্ষা দিয়েছেন। امام علی نقی کجا بود؟ ইমাম আলী নাকি দর্শক تو پادگان زندان بود. তিনি ক্যান্টনমেন্টের মধ্যে তাকে নজরবন্দি করে রাখা হয়েছে। امام حسن رو چرا عسکری میگن؟ ইমাম হাসান 11তম ইমাম, যে তাকে আসকারি কেন বলা হয়? چون در پایگاه نظامی بود عسکر. কারণ হচ্ছে তাকে ক্যান্টনমেন্ট এবং সেনা ছাউনির মধ্যে রাখা হয়েছিল নজরদারিতে। ما انسان ها اومدیم تاریخ رو بد چیدیم، الان گرفتار شدیم دیگه. ببینید وگرنه اگه ما مسلمان ها همه اهل بیت فدایی و تابع اهل بیت بودیم الان جهان در دست ما بود. মুসলমানদের যেভাবে আচরণ করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন যেটা চেয়েছেন সেইভাবে যদি আচরণ করতো তাহলে এই পর্যায়ে দাঁড়াতো না। আজকে আমাদের আচরণটাই ছিল ভুল, যার কারণে এই পর্যায়ে পৌঁছেছে। اون موقع کار به جایی میرسه که بعضی از دهانهای کثیف و مغزهای معیوب به نام علماء دین بلند میشن میگن که اسرائیل گناهی نداره، اسرائیل نباید با اسرائیل بجنگیم، غزه اشتباه میکنه، ایران اشتباه میکنه، لبنان اشتباه میکنه، یمن گناه دارن میکنن. এই যে যা কিছু বললাম এর রেজাল্ট যদি দেখতে চাই যে কোথায় পৌঁছেছে মুসলিম সমাজ, যে আলেমের পোশাক পরে যার মুখ থেকে দুর্গন্ধ বের হয় এবং যে নিজেকে আলেম বলে দাবি করে, সে এসে বলে ইয়ামান, ইরান, লেবানন, ইরাক এরা যারা আছে এরা বিভ্রান্ত, এরা ভুল করছে এবং ইসরায়েলের কোনো ভুল নেই। من به عنوان یک مسلمان واقعا زار باید بزنم که یک مسلمانی که حالا حاکم یک کشور اسلامیه اینجوری بهش توهین بشه. যে আমি একজন মুসলমান হিসেবে একটি ভূখণ্ডের মুসলিম শাসকের প্রতি এতটা লাঞ্ছনা এবং অপমানজনক একটা উক্তি করা হবে, তার জন্য আমার হৃদয় কাঁদে, কিন্তু তার হৃদয় কাঁদে না هیچی هم نتونه بگه. এবং সে কিছু বলতেও পারে না। این اوج دناعت و پستی. এবং এটাই হচ্ছে হীনতা, নিচুতার সর্বনিম্ন লেভেল। اینو نمیشه توش فکر بکنید. এই বিষয়গুলো নিয়ে بگید چرا ভাবতে হবে, কেন এটা, কেন এটা, কেন ওটা, কেন। اینا ریشه در تاریخ داره. এগুলোর সব প্রশ্নের উত্তরগুলো খুঁজতে হবে। حالا من نمیتونم برای شما خیلی چیزها رو بیان بکنم، فرصت نیست. و الا اگر چنانچه من تحلیل بکنم اون موقع شما ببینید روند ما بعد از پیامبر به بیراهه رفت. আসলে সময়ও নেই যে আমি এই আলোচনা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো, কিন্তু একটা কথা বলতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে পথে মুসলিম উম্মাহর যাওয়ার কথা ছিল সেই পথ থেকে তারা বিচ্যুত হয়েছে। یعنی باید اینطور میرفت اینطور رفت. তাদের যাওয়ার কথা ছিল উঁচুর দিকে, উন্নতির দিকে, তারা অবনমিত হয়েছে। خدا چیکار میکنه؟ যখন এই
আচরণ মুসলমানদের থেকে যখন দেখবে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? این رحمت خدا اجاز دیگه باید بیاد. ما انسان ها دیگه نمیتونیم این معادله رو درستش کنیم. এবং এই যে সমীকরণ যেটা তৈরি হয়েছে ইতিহাসে বিভিন্ন ভুলের কারণে, এইটাকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করতে পারেন, আমাদের পক্ষে ঠিক করা সম্ভব না। وجود خداوند برای اینکه تاریخ رو درست بکنه اجاز میکنه. এবং এই ইতিহাসের যে ভুলগুলো এটাকে ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন কোন অলৌকিক কোন ঘটনা حضرت سلیمان اجاز بود دیگه. যেমন হযরত সুলাইমান, তিনি তো একটা মুজিজা ছিলেন। از بس بنی اسرائیل خراب کردن روند تاریخ رو، خدا سلیمان آورد با یک ویژگی خاص. বনি ইসরাইল তাদের ইতিহাসকেও তারা ধ্বংস করে ফেলেছিল, বিকৃত করে ফেলেছিল। এই সমাজকে ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে পাঠালেন। امام زمان هم همین شدیه. একইভাবে যদি আমরা উদাহরণ আমাদের যুগের আমরা তুলনা করতে চাই, ইমাম মেহদী خدا আলাইহিস میخواد چیکار بکنه؟ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? میخواد عقربه ساعت تاریخ رو درست بکنه. যে তিনি এই যে উল্টা দিকে ঘুরে গিয়েছে যে সেকেন্ডের কাটা ইসলামী ইতিহাসের, এটাকে তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘুরিয়ে স্বস্থলের ঠিক জায়গাতে এনে বসাবেন حق به حق دار برسه. এবং যার যা প্রাপ্য সেটা তাকে বুঝিয়ে দেবেন। اهل بیت حاکم بشن. আহলে বাইত এই বিশ্বের শাসক হবেন, این واقعی است. এটা একটা বাস্তবতা। اللهم صل على محمد وعلى محمد. اللهم اجل وليك الفرج والعافية والناصر، وهب لنا رأفته ورحمته ودعاءه وخيره. اللهم رب اغفر لي رب اغفر لنا ولوالدينا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اشف مرضانا. اللهم انصرنا على من عادانا. اللهم اخذل صحاينا وأمريكا. اللهم انصرنا عليهم واخذلهم أجمعين. اللهم اجعل عواقب أمورنا خيرا. اللهم أجل في فرج مولانا صاحب الأسر والزمان. اللهم صل على محمد وعلى آل محمد وأجل فرجهم.